বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এখানে সবারই অধিকার আছে মনোনয়ন ফর্ম সংগ্রহ করার। এখানে আমরা আসছি আব্দুল সালাম তুহিনের পক্ষে মনোনয়ন ফর্ম তুললাম এবং প্রাথমিক একটা ঘোষণা হয়েছে, এখনো চূড়ান্ত ঘোষণা আছে। আমরা আশা করছি ইনশাল্লাহ চূড়ান্ত ঘোষণা দিলে আমাদের যে প্রার্থী আব্দুল সালাম তুহিন মনোনয়ন পাবে, চূড়ান্তভাবে সিলেকশন হবে এবং আমরা ভোটের মাঠে প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ আমাদের সংগঠন এখনো সবাই মিলে একত্রে আছি। আমরা ইনশাল্লাহ ভোটের জন্য প্রস্তুত আছি। দল আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত দিলে আমরা ইনশাল্লাহ ভোট করব। আচ্ছা, আরেকটি প্রশ্ন এখানে আপনি মানে বিএনপি থেকে জি, শেষ পর্যন্ত যদি আপনার পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে কি ভোটের দল যে সিদ্ধান্ত দিবে আমরা দলের সিদ্ধান্তকেই অনার করব। আমরা তো বিএনপি করি, আমরা দলকে ভালোবাসি, দলের সিদ্ধান্ত বাইরে যাওয়ার কোনো চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে আব্দুস সালাম তুহিনের পক্ষে মনোনয়ন উত্তোলন। ফারুক হোসেন ডন নাচুল প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। রবিবার ২১ ডিসেম্বর বেলা 11:30টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলামের কাছ থেকে এ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিনের পক্ষে বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সুমন আলীর নেতৃত্বে নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তন্ময় আহমেদ, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি, তৌহিদ ফিরোজ রাজু। মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের দোয়া চান। মাঠে থাকেন, আপনারা দেখতে পারবেন যিনাকে প্রাথমিকভাবে সিলেকশন করেছে সাবেক এমপি আলা জামিল ইসলাম, তার মাঠে কোনো গ্রহণযোগ্যতা নাই। সে কখনো কোনো আন্দোলন সংগ্রামে ছিল না। এখানে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমি নিজেও অনেক মামলার আসামি, আমি জেল কাটিয়েছি। আমার ডানে বামে সবাই প্রতিটা ফুটেজ আছে। এই 3 থানাতে আমরা আন্দোলনের সাথে আমরা মাঠে ছিলাম। আমরা প্রতিটা যেটা দল আমরাকে যে আন্দোলনের জন্য মাঠে নামতে বলেছে তখনই আমরা মাঠে নেমেছি। কিন্তু যিনাকে দিয়েছে তিনি হচ্ছে নন পলিটিক্যাল লোক, তার রাজনৈতিক কোনো সক্রিয়তা নাই। তিনি সিজনাল পাখির মতন আসে আবার চলে যায়, যার কারণেও তিনি এখনো দল গোছাতে পারছেন না, কারণ পাবলিক তার প্রতি কোনো আশা রাখতে পারছে না। প্রশ্ন হচ্ছে আপনারা যার পক্ষে আসছেন তার আসলে তৃণমূলের গ্রহণযোগ্যতাটা কেমন? 100%। 3টা থানা, নাচলগাঁও, মস্তপুর, ভোলাহাট, 16টা ইউনিয়ন, 2টা পৌরসভা, আপনাদের প্রতিটা ওয়ার্ডে আমাদের কর্মী আছে, সমর্থক আছে, জনপ্রিয়তা আমাদের আছে, যার প্রমাণ আমরা বিগত দিনে রাজনৈতিক কর্মকাণ্ডের ভিতর দিয়ে দিয়েছি। এবং সামনে এখনো আব্দুল সালাম তুহিনের পক্ষে লোক, জনগণ পাশে আমাদের আছে, সেটা আপনারা বুঝতে পারছেন এবং দেখতে পারবেন। আচ্ছা, এরপরে যদি ধানের শীষের প্রতীক আপনাদেরকে দেওয়া হয় সেই ক্ষেত্রে বিজয়ের পক্ষে আমরা 100% আশাধারী, কারণ আমরা চাই সবাইকে নিয়ে রাজনীতি করতে। যদি ইনশাল্লাহ আমরাকে ধানের শীষ নমিনেশন দিয়ে দল মনে করে যে আমরাকে দিলে আসনটি উঠবে, আমরা সবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সবাইকে যেভাবে একত্র করতে যা করা প্রয়োজন